This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাটের বিশিয়া গ্রামে, যেই জায়গায় গতকাল রাতে তৃণমূল নেতাকে পরপর বোমা মেরে খুন করা হয়েছে। এই যেই জায়গা, এই পুকুর পাড়, এবং সেখানেই কিন্তু তৃণমূল নেতাকে একের পর এক বোমা মারা হয়। তারপরেই কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ে সেই তৃণমূল নেতা। ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে রাস্তা, এই রাস্তা থেকে প্রায় 300 থেকে 350 মিটার গেলেই কিন্তু ওই তৃণমূল নেতার বাড়ি। পাশাপাশি এই দিকে প্রায় 50 মিটার দূরত্বে যেখানে যেই দোকানে ওই তৃণমূল নেতা গতকাল সন্ধ্যায় বসেছিল, এই রাস্তা চলে যাচ্ছে, এবং এখান থেকে হেঁটে আসার সময় এই পুকুর পাড়েই কিন্তু বোমা মেরে খুন করা হয়, এমনটাই অভিযোগ উঠছে। এবং আততায়ীরা যারা দাঁড়িয়েছিল সেই জায়গা যেখানে বোমা নিয়ে তারা অপেক্ষা করছিল ওই তৃণমূল নেতার জন্য, এখান থেকেই বোমা ছোড়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। আরও এর সাথে কে কে জড়িত রয়েছে, এই ঘটনার সাথে রাজনীতির যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও তৃণমূলের এখানকার স্থানীয় এমএলএ তিনি বলছেন যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। হ্যাঁ, পরিবারের সঙ্গে দেখা করেছি। দেখুন, আমাদের আশ্বাস বলতে সরকার যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে থাকে, আমরা সেইভাবেই ওদের পাশে থাকব যতটা সম্ভব। কারণ বলতে তা আমরা কিছু খুঁজে পাচ্ছি না। কেন, এমনিতে যে ওর সঙ্গে বিরাট কিছু শত্রুতা ছিল সেটা কোনোদিনই নয়। এবং ও যেমন গ্রামের মধ্যে নর্মালি মানুষ ঘুরে বেড়ায় সেভাবেই ঘুরে বেড়াচ্ছিল। এটা আমরা যেটা বুঝতে পারছি, এটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই জিনিসটা করেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিপিএমের লোকে একে খুন করলো এই তৃণমূল নেতাকে, সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সাথে শুধু কি একজনই জড়িত রয়েছে নাকি আরও অনেকেই জড়িয়ে রয়েছে সেটাও জিজ্ঞাসাবাদ করছে মল্লারপুর থানা পুলিশ। এখান থেকে উঠে চলে গেছিলো, এখান থেকে উঠে চলে যায়, ওইখানে যেয়ে খুন হয়। এখানে 3 জন, ওর সাথে সবসময় 2-3 জন লোক থাকতো, ওর মানে বন্ধু বান্ধব ওর সাথে থাকতো, সবসময় থাকতো। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।